নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় শুরু হতে যাচ্ছে পেইড পার্কিং অনর প্রশাসন। শহরে পরিচালক কৌশিক চট্টোপাধ্যায় এই প্রথম জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে আয়োজিত নাটকে অভিনয় করছেন বিশিষ্ট নাট্যকার। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় শুরু হতে যাচ্ছে পেইড পার্কিং। এই সিদ্ধান্ত গ্রহণ করেছে জলপাইগুড়ি পুরসভা। আগামী 6 জানুয়ারি থেকে এই নিয়ম বলবৎ হতে যাচ্ছে বলে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে। পেইড পার্কিং এর বাইক বা স্কুটির জন্য 5 টাকা, সাইকেলের জন্য 2 টাকা করে প্রতি ঘন্টার হিসেবে জনসাধারণকে দিতে হবে। তবে পুরসভার এই সিদ্ধান্তকে শহরের অনেকেই সেভাবে পছন্দ করছেন না। বিষয়টি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি জেলা বিজেপি। শুক্রবার পেইড পার্কিং নামাঙ্কিত বোর্ড শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর কাজ শুরু করে জলপাইগুড়ি পুরসভা। জলপাইগুড়ি শহরকে 16টি জোনে ভাগ করে পেইড পার্কিং জোন করা হবে বলে খবর। না, এটা তো একটা নির্দিষ্ট জায়গায় পার্কিং জোন করলে ভালো, যেখানে সেখানে আমি কিছুক্ষণের জন্য গাড়িটা রেখে গেলাম, আর রাস্তা তো জাম হবে, তাহলে লোকে যেখানে সেখানে রেখে যাবে, বা আমি 5 মিনিটের জন্য রাখলাম, সেখানে ফিস দিতে হবে। এটা জনগণের পক্ষে তো খুবই খারাপ। পৌরসভায় আমরা ট্যাক্স দিয়ে সব কিছু ট্যাক্স দিচ্ছি, তা সত্ত্বেও যদি এটা করে, এটা খুবই খারাপ হবে জনগণের পক্ষে। না, সেই ঘন্টা হলো সবার তো ঘন্টা লাগে না, কারো 10 মিনিটের জন্য, কারো 5 মিনিটের জন্য রেখে কোনো একটা দোকানে গেলাম বা কোনো একটা দোকানের সামনে রাখলাম, সেটাও তো পার্কিং হিসেবে ধরবে তখন। এটা জনগণের পক্ষে খারাপ হলো, ভালো হয়নি। বাইকের জন্য 5 টাকা ঘন্টা, সাইকেলের জন্য 2 টাকা, এটা তো জনসাধারণের প্রবলেম হয়ে যাবে। কারণ অনেকেই আসে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাংকে কাজ করতে আসে, তাই তো? তাহলে তো ব্যাপার থেকে একটা প্রেশার হয়ে গেল পাবলিকের উপর। আর কি পুরসভার সিদ্ধান্তকে তাহলে কি বলবেন? পুরসভার সিদ্ধান্তটা যে কেন নিল এইভাবে, এখন এটা তো একটা জনসাধারণের জন্য চিন্তা করা উচিত পুরসভাকে, তাই তো? সেই চিন্তা করে আমার মনে হয় আলাদা কোনো পার্কিং করে দিত, কিন্তু পার্কিং জোনের জন্য পয়সা উঠাবে, এটা তো আমার মনে হয় ফ্রি অফ কস্টে পার্কিং কষ্টে করতে পারে চাইছেন আপনারা। কারণ এটাই তো দরকার ছিল, কারণ পুরসভা তো জনসাধারণ, আমি তো তাই মনে করি। না, এটা ঠিক হয়নি, কেননা এখানে 2 মিনিটের জন্য রাখার পর 5 টাকা দেওয়া, এটা কীরকম ব্যাপার হয়ে যায় না? আর এটা এতদিন ছিল না, হুট করে এটা কীভাবে ডিসিশনটা হলো, এবার তো বুঝলাম না। আমি পুরসভা বলছে যে জনগণের ভালোর জন্যই সবাই এখানে রাখবে, একটা নিয়মের মধ্যে। পার্কিং জোন, সেরকম পার্কিং জোন লাগে না, এটা তো রাস্তার পারে, এটা তো পার্কিং জোন হয় না। এটা তো পার্কিং জোন করতে গেলে একটা ভালো সেফ সাইডে তাহলে 5 টাকা করে দেওয়া যায়। এটা রাস্তার পারে কী করে পার্কিং জোন হয়? এটা অর্থাৎ পুরসভার সিদ্ধান্তকে আপনারা, আমি এটা সমাধান করলাম না। জলপাইগুড়ি পৌরসভায় তো অবৈধ পৌরসভা এবং লুটের রাজ চলছে। জলপাইগুড়িতে রাস্তাঘাট এমনিতে ছোট, বেদখল হয়ে গেছে ফুটপাত, সেই রাস্তাঘাটগুলো চওড়া করার কোনো রকম চেষ্টা নেই, বড় করার কোনো জায়গা নেই। জলপাইগুড়ি শহরে টোটোর অত্যাচার, প্রচুর টোটো পরিমাণে বেড়ে গেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করার কোনো রকম জায়গা নেই। তারা বলছেন পার্কিং জোন করবেন, কোনো নির্দিষ্ট পার্কিং জোন তারা করতে পারেননি। অথচ যেই রাস্তার উপরে মানুষ রেখে বাজার করতো, সেই জায়গাটার মধ্যে এখন পার্কিং এর বোর্ড লাগিয়ে দিয়ে লুট করার চেষ্টা করা হচ্ছে। এটাকে আমরা লুটই বলবো, কারণ মানুষের একটা জায়গা লাগে পার্কিং করতে, পার্কিং একটা জোন লাগে, সেরকম পার্কিং কোনো জায়গায় নির্দিষ্ট আমরা জোন দেখছি না। অথচ বড় বড় মলগুলোর থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সেই মলগুলোর ভিতরে পার্কিং জোন নেই। দোকানগুলোও পারমিশন দিয়ে দিচ্ছেন, রেস্তোরাঁ পারমিশন দিয়ে দিচ্ছেন, তাদের পার্কিং জোন কোথায়? রাস্তাটা তাদের থেকেও টাকা খাচ্ছেন। এখন সাধারণ মানুষের পকেট কাটার জন্য যত্রতত্র সেই ছোট রাস্তার উপরে, ঘিঞ্জি রাস্তার উপরে বোর্ড লাগিয়ে সেখান থেকে তোলাবাজি করার চেষ্টা করছেন। এটা এক প্রকার তোলাবাজি, আর কিছু না। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। এই প্রথম জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে আয়োজিত নাটকে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট নাট্যকার তথা পরিচালক কৌশিক চট্টোপাধ্যায়। বর্তমানে দাঁড়িয়ে সামাজিক মাধ্যম সহ নানা রকম প্ল্যাটফর্মে অভিনয় সুযোগ থাকলেও থিয়েটারের আলাদাই একটি দিক রয়েছে, এমনটাই মনে করেন শিল্পী। কথা প্রসঙ্গে তিনি জানান, থিয়েটার একটি কালেকটিভ আর্ট, এটি একা করা কখনো সম্ভব নয়। থিয়েটার মিলন ক্ষেত্র। কলকাতার মঞ্চের যেমন সুবিধা তেমনি অসুবিধাও আছে।
সারা রাজ্য থেকেই মানুষ কলকাতায় গিয়ে থিয়েটার দেখেন, সেখানে হল ভর্তি হয়, কিন্তু জলপাইগুড়িতে এমন সম্ভব নয়। এখানে থিয়েটার অনেকটাই লোকাল। যেহেতু অনেকগুলি বিনোদন মাধ্যম এসে গিয়েছে, তাই মানুষ থিয়েটারে কম আসতে চাইছেন। তার মধ্যেও নাট্যকর্মীরা লড়াই করে যাচ্ছেন। থিয়েটার একটি জ্যান্ত আর্ট। আপনি না থাকলেও সিনেমা চলতে পারে, কিন্তু দর্শক না থাকলে থিয়েটার চলা সম্ভব নয়। মানুষের চিন্তাভাবনা যেভাবে থিয়েটার আলোড়িত করতে পারে, অন্য কোনো মাধ্যম তা পারে না বলে বিশ্বাস করেন তিনি। তা আমাদের দল নিয়ে আমরা এসেছি। আজকে সন্ধ্যায় আমরা প্রথমে গন্ধঝালে নাটক করব মনোজ মিত্রের, তারপরে ফিরে দেখা নাটক করব। এই নাটকটি প্রায় 25 বছর ধরে আমরা অভিনয় করি টানা। এটা একটা ইতিহাস বাংলা নাটকের ক্ষেত্রে, 25 বছর ধরে একটা নাটক চলছে। আর যেটা বলবার কথা, সার্বিকভাবে থিয়েটার তো একটা কালেকটিভ আর্ট। থিয়েটার একা একা করা যায় না। একটা ছবি আপনি একা আঁকতে পারেন, একটা ভাস্কর্য একা করতে পারেন, কিন্তু থিয়েটার করতে গেলে আরও অনেক লোক লাগে। এই থিয়েটারটা একটা মিলন ক্ষেত্র। কলকাতার মঞ্চে অনেকগুলো সুবিধে আছে, আবার অসুবিধেও আছে। কলকাতার দর্শক হয়তো সারা পশ্চিমবঙ্গ থেকে লোক গিয়ে কলকাতার হল ভর্তি করে, কিন্তু জলপাইগুড়িতে সেটা সম্ভব না। এখানে থিয়েটার অনেকটাই লোকাল, এবং থিয়েটারে যেহেতু অনেকগুলো বিনোদন মাধ্যম এসে গেছে সমাজে, লোকে ফেসবুকে ইউটিউবে ব্যস্ত, হাত খুললেই বোতাম টিপলেই নেটফ্লিক্স চালু হয়ে যাচ্ছে, ফলে লোকে থিয়েটারে আসতে চাইছে কম। কিন্তু এর মধ্যে নাট্যকর্মীরা ফাইট করে যাচ্ছেন, এই মুক্তাঙ্গনের মতো দলগুলো ফাইট করে যাচ্ছে দর্শক জোগাড় করার জন্য। কারণ থিয়েটার হচ্ছে একটা জ্যান্ত আর্ট। একটা সিনেমা চলতে পারে আপনি না থাকলেও, কিন্তু দর্শক না থাকলে থিয়েটার চলতে পারে না। ফলত এই লাইভ আর্ট বলেই থিয়েটারের গুরুত্ব অনেক বেশি। আর থিয়েটার যে পেনিট্রেশন করতে পারে, মানুষের চিন্তাভাবনাতে যেভাবে আলোড়িত করতে পারে, অন্য কোনো মাধ্যম পারে বলে আমার বিশ্বাস নয়। ফলে আমার মনে হয় থিয়েটার 2500 বছর আগেও যেমন ছিল, 5000 বছর আগে যেমন ছিল, আজকের দিনেও তেমন করে চলবে। তার ভালো সময় খারাপ সময় যাবে, এবং কলকাতার থিয়েটার সবসময় ভালো হচ্ছে, জেলার থিয়েটার খারাপ হচ্ছে এরকম আমি মনে করি না মোটে। কারণ আমি জেলার মানুষ, কিন্তু আমাকে কলকাতা বারবারই ডাকে তার নানা কাজের জন্য, তার অভিনয় করতে, নির্দেশনা দিতে। ফলত কলকাতাতেও ভালো কাজ হয়, জেলাতেও ভালো কাজ হয়, জেলাতেও খারাপ কাজ হয়, কলকাতাতেও খারাপ কাজ হয়। কিন্তু সামগ্রিকভাবে আমাদের চর্চায় থাকতে হবে, যত্নে থাকতে হবে। আর মানুষ পাশে এসে দাঁড়াক, আমাদের বাংলা ভাষা বাঁচুক, কারণ বাংলা ভাষা না বাঁচলে সংস্কৃতি বাঁচবে না। বাংলা নাটক কে দেখবে? ফলত এইটুকুই আমার আহ্বান দর্শকদের কাছে, আজকে সন্ধেবেলা আপনারা আসুন, আমাদের নাটক দেখুন। আর শুধু নাটক দেখা মানে একটা অভিনয় তো দেখা না, এই যে 5 জনের সঙ্গে দেখা হবে, একসঙ্গে চা খাবেন, একসঙ্গে গল্প হবে, দু একটা কথা হবে। পিটার ব্রুক বলেছিলেন যে আমরা একটা ডিপ্রেশনের এই যে বাস করছি, এই ডিপ্রেশন কাটাবার একটা বড় জায়গা হচ্ছে থিয়েটার, যেখানে আমার একাকিত্ব বোধকে আমি কাটাতে পারি, কারণ থিয়েটার অনেকে মিলে কাঁধে কাঁধ লাগিয়ে করতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দূষণমুক্ত তিস্তা পিকনিকের মরশুমে যাতে নদী এবং নদীর পার দূষিত না করা হয়, তার জন্য রবিবার সকাল থেকেই প্রচারে নামল জলপাইগুড়ি প্রশাসন। জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিতের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভা এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। বড়দিন থেকেই পিকনিকের মরশুম শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ির তিস্তার পারে। খাওয়া দাওয়া শেষে নোংরা আবর্জনা ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ, এতে দূষণ ছড়াচ্ছে। অবস্থার পরিবর্তন আনতে এদিন মহকুমা শাসকের নেতৃত্বে প্রচার অভিযান চালালেন আধিকারিকরা। জোরে মাইক বাজানো, মদ্যপান নিষেধাজ্ঞা জারি করা হয় তাতে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নদীর পাড়ে ডাস্টবিন, শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা করা হয়, এমনই মহকুমা শাসক জানিয়েছেন। তিস্তা নদীর ধারে পিকনিক যেই জায়গাগুলো হয় সেই জায়গাগুলো আমরা দেখছি। ওনাদেরকে অনুরোধ করছি যাতে ওনারা থার্মোকল না ব্যবহার করেন। প্লাস্টিক ইত্যাদি এদিক ওদিক ছড়ানো আছে, সেটা বলা হয়েছে যে আবর্জনাগুলো একটা জায়গায় রাখতে। দিদিরা আছেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের, ওনারা ওগুলোকে কালেক্ট করে নিয়ে যাবেন। আমরা চাইছি যে পুরো জায়গাটা পরিষ্কার থাকুক, কারণ তিস্তা নদী, করলা নদী এগুলো আমাদের মায়ের মতন। মাননীয় মুখ্যমন্ত্রী পরিবেশ এবং উন্নয়ন এর ভারসাম্য রেখে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই নির্দেশানুসারে আমরা আমাদের সহনাগরিক বৃন্দ যারা আজকে রবিবারের এই সুন্দর মুহূর্তে বনভোজনের আয়োজন করেছে, তাদের কাছে গিয়ে আমরা আবেদন রাখছি যেন আমরা সকলে আনন্দও করতে পারি, আবার একই সাথে পরিবেশের যাতে ক্ষতি না হয়, ডিজে বক্স ইত্যাদি বাজানো না হয়, শব্দবিধি মান্য করা হয় এবং আবর্জনা একটা জায়গায় রেখে যাতে চত্বরটাকে পরিষ্কার রাখা হয়, সেই আবেদন নিয়ে আমরা যাচ্ছি। তো বলছি দাদা, এইচডি স্যার এসে কি বলে গেলেন? স্যার এসে বললেন যে এখানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল করতে এবং ভালোভাবে পিকনিক এনজয় করতে,
এবং নিজেদের শরীর স্বাস্থ্য সব সাবধানে রেখে জায়গা যেগুলো আছে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে পিকনিকে এনজয় করতে। আর হ্যাঁ, শব্দ বা মাইক ব্যবহারে সেই জিনিসটা নিষিদ্ধ এবং উনি বললেন যে মার্জিতভাবে পিকনিক করতে। ভালো কোঅপারেট করলেন, ভালো লাগলো। বললো এইখানে সমস্ত জায়গাগুলো পরিষ্কার রাখতে, একখানে ফিল্টার করলো আবর্জনাগুলো, আর বলে সুস্থ মাথা পরিষ্কার রাখতে হবে। আর শব্দ আওয়াজ শব্দ দূষণ ইয়া করতে আওয়াজ বন্ধ করবো। আপনারা সেভাবে করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করতে হবে। বলে গেলেন যে চারিদিকে পরিবেশটা যেন ভালো থাকে, যেন প্যাকেট না ফেলে আমরা নোংরা না করি, পরিবেশের যেন ঠিকঠাক ভারসাম্য বজায় থাকে, এক জায়গায় যেন সবাই সুন্দর করে যেন পিকনিকটা সম্পূর্ণ করা। আর পাখি? হ্যাঁ, পরিযায়ী পাখিরাও আসবে, তাই বললো যে পাখিগুলো যেন ঠিকঠাক আসে, চারিদিকে যেন ঠিকঠাক থাকে, আর মাইকের সাউন্ডটা যেন কম হয়, সাউন্ডটা কম করে যাতে আনন্দ করা হয় পিকনিক। আর এমনি সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন? হ্যাঁ, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বললো, সুন্দরভাবে পিকনিকটা করতে বললো, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখবেন আপনারা যেন সুন্দর থাকে, পরিবেশটা ভালো থাকে। ঠিক। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরে এবার শুরু হয়েছে তিস্তা করলা উৎসব, শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলা। স্থান মিলন সংঘ ক্লাব ময়দান, জলপাইগুড়ি। এই মেলায় আপনি পাবেন হস্ত, বস্ত্র, চর্মশিল্পের বিপুল সম্ভার। এছাড়াও রয়েছে ঘর সাজানোর কাঠ, আসবাবপত্র, শীতের সামগ্রী, বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা এবং মেয়েদের বিভিন্ন সাজসজ্জার জিনিস, আর ছোট ছোট শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডও। আমাদের এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। আমাদের এই মেলার মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসুন, কেনাকাটা করুন আর আনন্দ উপভোগ করুন। এ তো পিকনিক নয়, যেন মেগা পিকনিক। 51টি বাসে 3000 বাসিন্দাকে নিয়ে বনভোজনে বেরিয়ে পড়লেন জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল। এভাবেই গত বছর কয়েক ধরে বছরের শুরুতেই পিকনিকের আয়োজন করে চলেছেন প্রধান। গত বছর এলাকায় প্রায় 2000 বাসিন্দাকে নিয়ে পিকনিক করতে গিয়েছিলেন, এবার সংখ্যা বেড়ে হয়েছে 3000। এবারের গন্তব্য ডুয়ার্সের নাগরাকাটার জলঢাকা নদী। মাথা পিছু ধার্য 200 টাকা, তাতে টিফিন থেকে মাছ মাংস সহকারে জমিয়ে খাওয়া দাওয়া সবকিছুই রয়েছে, যার ফলে অত্যন্ত খুশি বাসিন্দারা। আজকে আমরা যাচ্ছি জলঢাকা, যেটা নাগরাকাটা পিকনিক স্পট জলঢাকা, সেখানে যাচ্ছি। আচ্ছা, কতজন যাচ্ছেন, কি বিষয় রয়েছে? অ্যাপ্রক্স 3000 ক্রস করেছে, জাস্ট দেখে নিচ্ছি কতটা হচ্ছে। কতগুলো বাস যাচ্ছে? 51টি বাস যাচ্ছে। আর আইটেম খাওয়া দাওয়া কি রয়েছে? খাওয়া দাওয়ায় টিফিনে রয়েছে পাউরুটি, কেক আর ফ্রুটি। আর খাওয়া দাওয়ায় রয়েছে আপনার ভাত, ডাল, ভাজা, একটা সবজি, তার সঙ্গে হচ্ছে কাতল মাছ, মুরগির মাংস আর চাটনি। তো বলছি সবাই, কেউ রান্না, কেউ খাওয়া দাওয়া, এরকম সবাই মিলে মিশে একটি? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কালকে রাতে আমাদের এখান থেকে আমরা খাওয়ার 2টো ট্রাক আর 4টে পিক আপ গাড়িতে কালকে রাতেই চলে গেছে, মধ্যরাতে। সকাল আলো হতে হতে ওখানে রান্নার কাজ শুরু হয়ে গেছে। কেননা এত বড় পিকনিক, বুঝতে পারছেন, প্রায় 35 জনের টিম থাকে আমাদের রান্নার, যে যারা আছে আর কি। তো সবাই মিলে রেডি করে দেবে, বাস পৌঁছতে আমার ওখানে খাবার রেডি হয়ে যাবে। বলছি এত বড় পিকনিক তো কোথাও দেখা যায় না। দেখা যায় না, এটা দেখছেন না, খুব ভালো লাগছে এই উদ্যোগ, খুব সুন্দর। এটা কয়েক বছর ধরেই করতেছে আমাদের রাজা প্রধান, এখন সে করতেছে, পূজাবালিও ভালো করতেছে। তো এই পিকনিকের আয়োজনটা কি বলবেন? আয়োজনটা তো খুব সুন্দর, বললামই তো, আয়োজনটা তার জন্য খুবই ভালো করছে, ভালোই করছে। আর মোটামুটি যা শুনতেছি, গাড়ি গুনে 35টা বাস, সেখানে আমি 35টা শুনছিলাম, 51টা আছে। আর মোটামুটি লোক প্রায় 2000 কাছাকাছি। তো বলছি কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই তো যাচ্ছে, জলঢাকা যাচ্ছে, এবার খুব ভালো লাগতেছে, সবাই মিলে যাচ্ছি, এবার লোকও বেশি, খুব ভালো আনন্দ হচ্ছে। এর আগেবার গিয়েছিলেন? হ্যাঁ, এবার গেছিলাম, আগের বছর, এবার নিয়ে 3 বছর যাচ্ছি। মজা হয়? হ্যাঁ, খুব মজা হয়, আনন্দ হয়, ভালো। না, এবার কোমার যাই নাই, এবার নিয়ে 3বার যাচ্ছি, এটাই ভালো লাগতেছে, সব থেকে বেশি ভালো লাগতেছে। সবাই মিলে যাচ্ছে, পাড়ার সবাই মিলে যাচ্ছে, অনেক দূর দূর থেকে লোক আসতেছে, যাচ্ছে, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। চা বাগানে দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা শিবিরের পাশাপাশি একাধিক কর্মসূচির আয়োজন করল সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার।
রবিবার সেন্টারে এ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন হয়। উল্লেখ্য, 1997 সাল থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার। উদ্যোক্তাদের তরফে সন্দীপ দেব জানিয়েছেন, এদিন ওয়েলফেয়ারের অফিসিয়াল কাজকর্মের জন্য গাড়ির উদ্বোধন করা হয়। গাড়িটি সেন্টারটিকে ডোনেট করেছেন সমাজসেবী শান্তি মুকুটি। পাশাপাশি এলাকার ছোট ভাই প্রীতম চক্রবর্তী সম্প্রতি আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য আন্টার্কটিকায় গিয়েছিলেন, তাকেও সংবর্ধিত করা হলো। এদিন ফিতে কেটে গাড়ির উদ্বোধন করা হলো। সমাজসেবী শান্তি মুকুটি, বিশিষ্ট চিকিৎসক SK মিত্রা, সমাজসেবী RK গোয়েল ছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে জুহুরি তালমা সংলগ্ন একটি চা বাগানে কম্বল তুলে দেওয়া হয়। এছাড়াও শিশুদের জন্য টিফিনের উদ্যোগ গ্রহণ করা হয় সেন্টারের পক্ষ থেকে। শীতবস্ত্র এবং টিফিন হাতে পেয়ে আনন্দিত সকলেই। আজকে আমাদের সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ারের একটি অফিসিয়াল কাজকর্মের জন্য জলপাইগুড়ি বিশিষ্ট সমাজসেবী শান্তি মুকুটি মহাশয় একটি গাড়ি ডোনেট করেছেন, তার উদ্বোধন করলাম। এবং সাথে আমাদের পাড়ার ছোট ভাই প্রীতম চক্রবর্তী, যে সদ্য আন্টার্কটিকা থেকে ঘুরে এসছে, মানে সারা বছরে তারিখে ট্রিপ ছিল, অফিসিয়াল হিসেবে আবহাওয়া দপ্তরে তিনি আছেন, তাকে আমরা ওয়েলফেয়ারের তরফ থেকে একটু সম্বর্ধনা জানালাম। আর তার সাথে কালমা জরুরি সংলগ্ন যে চা বাগান, সেখানে গিয়ে আমরা কম্বল বিতরণ করলাম আর কি দুস্থ মানুষদের। আর তার সাথে সাথে সেখানে বাচ্চাদের কিছু টিফিনের ব্যবস্থা করেছিলাম, আর সাথে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি এবং ওষুধ বিতরণ করলাম। ধীমান রায়ের রিপোর্ট, AV নিউজ। হৃদয় বিদায়ক ঘটনার সাক্ষী থাকলো জলপাইগুড়ি। মৃত্যুর পরও নিজের সাথীকে ছাড়তে নারাজ, পাশে বসে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার চেষ্টা, এক করুণ ঘটনার সাক্ষী হয়ে থাকলো জলপাইগুড়ি। গত দুদিন আগে জলপাইগুড়ির ইরিগেশন দপ্তর সংলগ্ন রাস্তার ধারে কোনো অজানা কারণে একটি কুকুর মারা যায়। সেই কুকুরটি মারা যাওয়ার পর সেখানেই প্রায় 2 দিন ধরে পড়ে রয়েছে। মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ দেখা যায়নি, কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় এই, সেই কুকুরটি মারা গিয়েছে, তার সঙ্গী পিছু পা হয়নি তাকে ফেলে যেতে। 2 দিন মৃত সাথীর পাশেই বসেছিল সে। কুকুরটি মারা যাওয়ার পর তার পাশেই প্রায় 2 দিন ধরে বসে রয়েছে সে। এই বেদনাদায়ক দৃশ্য প্রত্যক্ষ করেছেন অনেকে। মৃত কুকুরের সামনেই রয়েছে, এটা বেদনাদায়ক ঘটনা। অ্যাকচুয়ালি কুকুরের অনুভূতি অনেক বেশি, তার মৃত্যুতে, তার যে সঙ্গীর মৃত্যুতে তাদের যে একটা ভেতরে শোক হয়েছে, এইটাই মনে করা যায়। তার জন্য ওরা তাকে ছাড়তে চায় না এবং তার মৃত্যুটাকে স্বীকার করতে চাচ্ছে না। এই যে দৃশ্যটা যে দেখলেন, যে মৃত পশুর সামনে আরেক পশু বারবার সেখানেই বসে আছে, এই বিষয়টাকে কেমন লাগছে? এটা খুবই বেদনাদায়ক এবং এটা ওদের মধ্যে যে ফিলিংসটা, যেমন মানুষের মধ্যে ফিলিংস কেউ মৃত্যুতে যেরকম হয়, ওদের মধ্যেও সেটা হয়তো অনেকখানি হয়, সেটাই মনে হচ্ছে এটা দেখে। অমিত বণিকের রিপোর্ট, AV নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় শুরু হতে যাচ্ছে পেইড পার্কিং, অনর প্রশাসন। শহরে পরিচালক কৌশিক চট্টোপাধ্যায় এই প্রথম জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে আয়োজিত নাটকে অভিনয় করছেন বিশিষ্ট নাট্যকার। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো AV নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।